অ্যাকাউন্ট একটা করছিলাম আজকের থেকে মানে 7-8 বছর আগে। এটা বন্ধ আছে না চালু আছে বলতে পারি না, টাকা দিতে পারি না। টাকা দিতে পারতেছেন না, দিতে পারি না। দেখছেন পরিস্থিতি। এটা তো টাকা জমাইতে পারে না, নিজের নামে একটা অ্যাকাউন্ট আছে, 7-8 বছর ধরে ওটা তো টাকা ডালতে পারে না, অ্যাকাউন্টে খোলা আছে না বন্ধ হয়েছে নিজে কইতে পারে না। এমন কেউ আছো যে এরকম ব্যাংকের মধ্যে টাকা জমা আছে কেউ এখানে? না না, তুমি আছো? তুমি আছো? ধরো, কত বছর ধরে এরকম ব্যাংকের মধ্যে টাকা জমাইতেছো? প্রায় 1 বছর হবে। 1 বছরের মধ্যে ধরে টাকা জমাইতেছো? হ্যাঁ। বিদেশের যে আইছো কত বছর চলতেছে? 4 বছর রানিং। 4 বছর রানিং। আর এটার মধ্যে টাকা জমাইতেছো 1 বছর চলে। নিজের কোন অ্যাকাউন্ট আছে? জি না, অ্যাকাউন্ট নাই। এটার অ্যাকাউন্ট মনে করে সেটা টাকা জমাইতেছো? হ্যাঁ। নাকি? আর বাকি যারা আছো তারা টাকা কিসের জন্য জমা না? কি কারণটা কিটা তুমি যদি কইতে একটু। ভাই আমি আইছিলাম কি 1 বছর, চাকরির বয়স হয়েছে, মানে কোম্পানিতে বয়স হয়েছে 6 মাস হয়েছে। মাত্র 6 মাস? হ্যাঁ। এই জন্য টাকা জমাইতে পারতো, কারণ নতুন এই জন্য। তুমি জমাও না কি লিগা? আমার তো 10 বছর প্লাস, আমি তো এখনো জমাই নাই, ইনশাল্লাহ জমাবো। ইনশাআল্লাহ নিয়ত করছো? ইনশাআল্লাহ এটা 10 বছরে তোমার জমাইতে পারতো, ইনশাআল্লাহ কবে জমাইবা? ফ্যামিলি সমস্যা, এই সমস্যা এই সমস্যা সব দিয়া দিই, 10 বছর হয়েছে, অনেক একটা নাই আমার ক্যাশ। দেখা যায় কি করবো বুঝি না। তো দেশ যে কি করবা, এই জন্য তো এরকম একটা ব্যাংকিং না আনো, আইনা সেটা টাকা জমানোর দরকার তোমার। 10 বছর পর্যন্ত জমাইতে পারতেছো না, ইনশাআল্লাহ কইতেছো আগামী আরো 10 বছর তুমি জমাইতে পারতা না। ও দেহ বিদেশ আইছে 4 বছর চলতেছে, মাত্র 4 বছর, ও কিন্তু 1 বছর ধরে জমাইতেছে। তুমিও কিন্তু চেষ্টা করলে পারবা। চেষ্টা করো, এরকম একটা ব্যাংকিং নিয়ে আসো, টাকা জমানো শুরু করো। আপনার কি অবস্থা? না, আমি জমাইতে পারি না, কারণ যার টাকা ইনকাম করি এই টাকা নিজে চললে ফ্যামিলি চালাইতে যায় পরে আর জমানোর মতো পরিবেশ থাকে না। জমানোর তো পরিবেশ থাকে না। আচ্ছা, এটা বাদে নিজের অ্যাকাউন্ট আছে নি? অ্যাকাউন্ট একটা করছিলাম আজকের থেকে মানে 7-8 বছর আগে। এটা বন্ধ আছে না চালু আছে বলতে পারি না, টাকা দিতে পারি না। টাকা দিতে পারতেছেন না, দিতে পারি না। দেখছেন পরিস্থিতি। এটা তো টাকা জমাইতে পারে না, নিজের নামে একটা অ্যাকাউন্ট আছে, 7-8 বছর ধরে ওটা তো টাকা ডালতে পারে না, অ্যাকাউন্টে খোলা আছে না বন্ধ হয়েছে নিজে কইতে পারে না, খবর বলতে পারি না। খবর বলতে পারে না। এবার দেখেন পরিস্থিতি কি প্রবাসীদের, কার লিগে খালি পরিবারের কথা চিন্তা করে। আপনার ভাই কি পরিস্থিতি? আমি বাড়ির যাই না, এই জন্য এখন আর বর্তমানে টাকা জমাইতেছি না। কারণ আমার বাড়িতে আইসি 4 মাস হয়েছে। তবে ইনশাল্লাহ নিয়ত আছে, আমি কিছুদিনের ভিতরে একটা ব্যাংক কিনুম আর আমার পেজে একটা ভিডিও দিব ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। তো আপনার লেগে দোয়া রইল। সবসময় জমাই, সবসময় জমান, মানে বর্তমানে নাই? বর্তমানে না, যাবো কিনতাম এই সপ্তাহে পরে যাবো। সপ্তাহ করে ইনশাআল্লাহ। আপনার কি পরিস্থিতি? আমার পরিস্থিতি ভাই, আমি আমার অ্যাকাউন্ট নাম্বার কিছু রাখতাছি। অ্যাকাউন্টে রাখতেছেন? যাক আলহামদুলিল্লাহ, এরকম ব্যাংক নাই, অ্যাকাউন্ট আছে, তারপরে তো জমাইতেছে। কত বছর ধরে বিদেশে? 4 বছর। 4 বছর বিদেশ চলতেছে? 4 বছর। যাক, 4 বছর বিদেশে আছে, এরকম ব্যাংক নাই, কিন্তু নিজের নামে অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্টে টাকা রাখতেছে, তাও এটা একটা ভালো একটা উদ্যোগ। অনেকে প্রশ্ন করেন, মেসেজ করেন ভিডিওর নিচে যে ভাই বিদেশ আইছি, নিজের নামে অ্যাকাউন্ট নাই, আর বিদেশ থেকে অ্যাকাউন্ট করাও জানা। এটা কথা সত্য, সব দেশ থেকে নিজের নামে অ্যাকাউন্ট করা যায় না। তো যাদের নামে অ্যাকাউন্ট নাই, আজকে মার্কেট থেকে এরকম একটা ব্যাংক কিনে আনেন, টাকা জমানো শুরু করে দেন। এটারই মনে করেন যে আপনার একটা ব্যাংক। দেশের ব্যাংকে টাকা রাখা যে কথা, এটার ভিতরে টাকা রাখা একই কথা। আর যে সকল প্রবাসীরা ভিডিওটা দেখবেন, দেখার সাথে সাথে আজ থেকেই এরকম একটা মার্কেট থেকে ব্যাংক কিনে নিয়ে আসেন, টাকা জমানো শুরু করে দেন। দেশে যাওয়ার আগের থেকে যদি জমান 2-3 বছর, দেখবেন যে এটার মধ্যে অনেক টাকা হয়ে গেছে। ওই টাকাটা দিয়ে আপনি টিকিটের কেনার ক্ষেত্রে লাগাইতে পারবেন, বউ বাচ্চাদের জন্য স্বর্ণ কেনার জন্য লাগাইতে পারেন, অনেক উপকার আসবো। অনেকে কিন্তু আমাদের ক্যাম্পে প্রায় অনেক লোক থাকে, প্রায় লোকে এরকম ভাবে টাকা জমা। অভাব কিন্তু আপনার জীবনে যাইতো না। বিদেশ যারা তাহে 20 বছর বিদেশ করছে, তারপর কিন্তু তার অভাব শেষ হয়েছে না। কোনো প্রবাসী কইতে পারতো না তার অভাব শেষ হয়েছে। ওই অভাবের মধ্যে আপনার কি করতে হবে? সঞ্চয় করতে হবে। সঞ্চয় যদি না করেন কোনো লাভ নাই। ওই 20 বছর বিদেশ করার পরে এক পথে কই দিব বলে আমার নাই। অনেকে কিন্তু একটাই কথা কয়, ভাই বিদেশ করছি কিছু নাই, কি লিগা? প্ল্যান নাই, পরিকল্পনা নাই, কোনো কিছু নাই, টাকা কামাইছে, সব পরিবারে দিছে, পরিবারে আমরা খাইয়া বাথরুম কইরা সব শেষ করে লেছে। আপনার জন্য কিন্তু বিলকুল পরিবার চিন্তা করে না। বাড়িতে যারা আছে তারা কিন্তু বিলকুল চিন্তা করে না। শতকরা 5 জন ফ্যামিলি পাইবেন না প্রবাসীরা লেগে চিন্তা করে। এই কথাটা সবসময় মাথায় রাখেন। আমি যে কথাটা ঠিক কথা কইছি, ঠিক আছে। প্রবাসীরা লেগে পরিবার চিন্তা করে না না না, চিন্তা কর না। দেখছেন, সবাই একটাই কথা। আমরা যেরকম পরিবারের লেগে এত চিন্তা করি, টাকা পয়সা কামাবার লেগে রোদ নাই, তারপরে রাত্রে ঘুম নাই, অত কষ্ট করে টাকা পয়সা ইনকাম করি, পরিবার কিন্তু আমার জন্য 5% চিন্তা করে না। তাই নিজের ভবিষ্যৎ চিন্তা কিন্তু নিজেই করতে হবে। তাই নিজের ভবিষ্যৎ চিন্তা করিয়া এরকম একটা ব্যাংক কিনেন, টাকা জমানো শুরু করে দেন। আর আমরা যেন বুঝতে যাদের ব্যাংক নাই,
মার্কেট থেকে কিনাই না টাকা জমানো শুরু করো। ইনশাআল্লাহ। এখানে একজন পাওয়া গেছে, টাকা জমাইতেছে, 4 বছর আইছে নতুন বিদেশ, 1 বছর ধরে জমাইতেছে। এই ভাইও মার্কেট থেকে নিয়ে আইবো, আপনিও মার্কেট থেকে নিয়ে আসে টাকা জমানো শুরু করে দেন। আর ভিডিওটা শেয়ার করবেন যাতে অন্যান্য প্রবাসীরা দেখিয়া ইয়ান থেকে উৎসাহিত হইয়া টাকা জমানো শুরু করে দেয়। তো সবাই ভালো থাকবেন।